নিজর মায়ার বাচ্চা এইটা হাফিজিয়া মুদরসার মধ্যে দিতাম আর খেয়াল রাখতাম নবীজির দিকে যে আমরা নবীজি আমরা আনি খাবে ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার যদি আমার লগে মায়া থাকে, আমার লগে সাও সম্পর্ক লাগাইতায়, তো কোরআন শরীফ ওয়ালা আমল তোমার মাঝে আনো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তিলাওয়াত করতা আর হইতা কায়ে নামদার তাজদারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াতের মধ্যে লাগতা তখন নবীজির দো খান মুবারক উড়িয়া জানেওয়ালা পাখি বসিয়া যাইত। সুবহানাল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতা উড়িয়া জানেওয়ালা পাখি, মানুষ তো দূরের ব্যাপার, উড়িয়া জানেওয়ালা পাখি নবীজির দো খান মুবারকের মধ্যে বসিয়া যাইতা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজ্জুব হইয়া গেলা যে পাখি মানুষ দেখার পরে ছুটিয়া যায়, বাগিয়া যায়, সেই পাখি নবীজির খান মুবারকের মধ্যে বইল, ভয় পাইল না, ডরাইল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ওমর যদিও মক্কাবাসী আমারে চিনল না, যদিও মদিনাবাসী আমারে চিনল না, কিন্তু উড়িয়া জানেওয়ালা পাখি জানোয়ার এরা আমারে চিনিয়া লইছে যে আমি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরার নবী কত দামি নবী, কত সম্মানী নবী, আদর্শবান নবী, চরিত্রবান রাসূল, যদিও আমরা জানছি না, অনেক গैर মুসলমান জানিয়া হাকার হইয়া বইসন। এরা দিলের মধ্যে হায় রে হায়, অত দামি রাসূল, অত সম্মানী নবীর উম্মত আজ এরা হাসালগর নবীজির মতন যদি উঠা বসা করত আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মতন মুআমেলা করত, তে এই রাস্তারে আপনার অন্য ধর্মীয় মানুষে এই রাস্তারে আপনার আতরের মতন ব্যবহার করল নে। কিন্তু মুসলমান আমরা যারা নাম মাত্র মুসলমান, আমরা যেবায় আঠিয়া যাই, আরে হাওয়া পর্যন্ত বিনাশ হইয়া যায়, মাটি তো দূরের ব্যাপার, আমরার জবানও ঠিক নাই, আমরার মুআমেলাও ঠিক নাই, আমরার উঠা বসা ঠিক নাই। আমরা দিলের মধ্যে যদি রইত যে আমরা আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি কি অবস্থায় দুনিয়ার নবীন কোন রূপ ধারণ করিয়া, কোন আমল ধারণ করিয়া জমিন চলাফেরা করলে আমি আল্লাহর মায়ার বন্মু, আর আমার চলাফেরার উপরে আল্লাহর রহমত বর্ষিত হইব, আল্লাহর নিয়ামত বর্ষিত হইব। এই চিন্তা আমরা মাঝে নাই। যাবতীয় শয়তানি আদর্শ, যাবতীয় শয়তানি কুখাল আমরার মাঝে মুসলমান, এর কারণে আমরার কোনো কামিয়াবি নাই, কোনো বালাই নাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি হযরতে সাহাবীর হুজরার মধ্যে গেলাম আর যাবার পরে দেখলাম আমার সাহাবীয়ে কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন শরীফ, এই সূরা ইয়াসিন শরীফ ঈমানের সহিত জজবার সহিত তিলাওয়াত করতে লাগলা। হযরতে আয়েশা সিদ্দিকা ফরমায়, এই টাইমে আল্লাহর নবী হুজরার মধ্যে তশরিফ লিয়ান। আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত তশরিফ না আনিয়া ডাইরেক্ট সাহাবায়ে কেরামুর হুজরার দিকে তশরিফ লইয়া গেলা। আয়েশা সিদ্দিকার দিলের মধ্যে আইলো, নবীজি আমার পরে জানতে চাইমু, জানতে পারমু আমল করার বস্তু যদি হয় তাহলে আমি আয়েশায় আমল করিয়া লইমু।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সাহাবীর হুজরার মধ্যে তশরিফ নেন, গিয়া দেখেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইয়াসিন শরীফ একেবারে দিগর তিলাওয়াত করিয়া যাইতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দিকে রওনা দিলা। হযরতে আয়েশা সিদ্দিকা অত অজ্ঞানী, औरतों मजे तो खुशियार। हजरत आयशा फरमाइन जबला देखलाम आकाए नामदार ताजदार दो आलम मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम আমার দিকে আইতেছেন, এর কারণে শরীয়তের মাসলা হইল আমরা যত পুরুষ আছি যারা স্ত্রী লোক আছেন আসর বাদ আপনার বিবির লগে আপনি মশবিরা করা হইল সুন্নত। হুকা সুবহানাল্লাহ। আসর বাদ বিভিন্ন লোকে মশবিরা করা সুন্নত। আজকের আপনার খসর আইটেম কিতা আমরা এটা জিকাইনি বইনি, নবীজি বইছইন জিকাইছইন। হযরতে আয়েশা ফরমাইতরা এরপরে স্বামী আইতরা না আইতরা না খায় খবর লইতাই বিবিয়ে টনটনি, এটাও বিবির লাগি সুন্নত। হো সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাই নবীজি দেবলা দেখলাম আমার দিকে আইতেছেন, আমি হুজরার ভিতরে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হুজরার ভিতরে পৌঁছিয়া গেলাম। হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষার মধ্যে দীর্ঘ সময় আমি। হুজুরে ফরমাইলা আয়েশা অপেক্ষা কেন করলায়? বলে অপেক্ষা করলাম এর কারণে আপনার কাছে কোনো বস্তু যদি জানতে পারি আর আমল করা যায় আমি আয়েশা তো আল্লাহর কাছে মায়ার বনিয়া যাইমু। নবীজি মুস্কুরিয়ে হাসি দিলা। হুজুরে ফরমাইলা আয়েশা আমি আজকে বড় খুশি হইলাম, আমার সাহাবায়ে কেরাম বাদে ফজর নামাজ সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া লইলা। এখন আমার আশা আমার আখি জবানার উম্মত জবান খুলিবা সূরা ইয়াসিন শরীফ দ্বারা ফজর বাদ আমার আখি জবানার উম্মত সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া খায় খারবারর তালা খুলিয়া লইব। আমার আখির জবানার উম্মত সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া আরে ঘরের চাবিগুলা হাতের মধ্যে লইব। সেই উম্মতর জিম্মা খুদ আল্লাহ, সেই উম্মতর খায় খারবার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন খয়র বরকত আইব। সেই উম্মত কম সময়ের ভিতরে ইজ্জতি সম্মানী বনিয়া যাইব। সেই উম্মত কম সময়ের ভিতরে দুনিয়া জমিন আল্লাহর কাছে দামি এবং সম্মানী হইয়া যাইব। প্রচুর মাল আল্লাহ দিয়া দিবা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা ও নবীজি সূরা ইয়াসিন শরীফ খালি শুধুমাত্র পুরুষ হলে তিলাওয়াত করতা না, औरत হলেও তিলাওয়াত করতা না, মেয়ে মানুষেও তিলাওয়াত করতা। হুজুরে ফরমাইলা আয়েশা কুরআন শরীফ জেলা তিলাওয়াত পুরুষে করা দরকার, তদ্রূপ আওরত এবং মেয়ে মানুষও খোরা এইভাবে দরকার। কিন্তু শর্ত হইল মেয়ে মানুষের লাগিয়া আওরতর লাগিয়া আওয়াজ খান্তা সত্রে আওরত হইত, শুধুমাত্র তান খান পর্যন্ত আওয়াজ রইত। হযরতে আয়েশা ফরমাইলা তাহলে বুঝিয়া নিলাম যে আমরা মেয়ে মানুষ আওরত যারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি। হুজুরে ফরমাইলা হ্যাঁ বেশি বেশি তিলাওয়াত করলে মেয়ে হলের মাঝে বলি হল লইবা আস্তা বিশ্বের জমিনের বাই হল। আপনারা কিতাব পড়িয়া দেখুন জানি, চাই বাংলা পড়ুন, চাই ইংরেজি পড়ুন, চাই উর্দু পড়ুন, আস্তা বিশ্বের যত বড় বড় বলি হল শাহ আব্দুল কাদির জিলানি তাকে লইয়া, হযরতে মাজি বুস্তামি তাকে লইয়া, হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে লইয়া,
সারা অলি হইলা কোরআন শরীফ তিলাওয়াতের জরিয়ায়, কোরআন শরীফ বলা আমল করার জরিয়ায়, কোরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করার কারণে ওলায়তির দফতরও নাম উঠিয়া গেছে। সুবহানাল্লাহ। আজ সেই কোরআন শরীফ আমরা তিলাওয়াত জানি না। আমরা তিলাওয়াত যখন জানি না, তিলাওয়াত শিখারও চেষ্টা তো নাই আমরা, তাহলে আল্লাহ পাকের সাহায্য আর খৈর বরকত আমরার উপরে কীভাবে হইতে রে ভাই? আমরা তো মুসলমান। আমরা মুসলমান যদি হই তাহলে প্রত্যেক মুসলমান হলে নিজের বাচ্চাই তোরে কমসে কম কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বানানি খান্তা মুনাসিব নি না মুনাসিব না এখন চাইন, কমসে কম নিজের বাচ্চাটারে কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বানাইতাম, তাও সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত করনেওয়ালা হইতো।